শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এইদিকে আমার উঠান টুঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই যে গরু বের করে নিয়েছে। এখন আমি গরুর গোবর ফেলতে যাব। সকালে প্রতিদিনের ডিউটি উঠান ঝাড় দেওয়া, গোবর ফেলা। আর এই যে দেখো সারি সারিভাবে বাঁধা আছে, সুন্দর খাচ্ছে। কিন্তু সকালের খাবার ওদের কিন্তু একদম রেডি থাকে। ঘুম থেকে উঠেই ওদের মানে খাবার দিতে হয়। আগে মানুষের খাবার, পরে আগে ওদেরকে খাওয়াতে হয়। তো এই যে আমি গামলা নিয়ে যাচ্ছি, দেখো প্রসাদ আনতে যাচ্ছি। তো চলো দেখি কি প্রসাদ ওঠাই গামলাতে। তো চলো। তো দেখো চকচকে একটা গামলা নিয়ে যাচ্ছি আমি গোয়াল ঘরের দিকে। প্রসাদ কেন বলছিলাম, তো একটু মজা করলাম তোমাদের সাথে। তো আমি এখন এটাতে গোবর তুলবো, গোবর তুলে তারপরে ফেলবো। তো এই যে দেখো প্রতিদিন গোবর ফেলে গামলাগুলো ধুয়ে রাখি, এর জন্যই চকচকে থাকে কিন্তু। তো প্রসাদই তো বলতে হবে, তাই না? যেহেতু আমরা ভগবানকে সরি গরুকে মানে গোমাতাকে ভগবান মানি, তো প্রসাদই বলতে পারো। তো ওই গোবর ছাড়া কোনো কিছুই শুদ্ধ হয় না, কিন্তু গোবর দিলেই সব কিছুই শুদ্ধ। ঘর বাড়ি লেপার সময়, উঠানে পুজো পালিয়ে আসলে গোবর না দিলে কোনো কিছুই শুদ্ধ হয় না। গোবর দিলে কিন্তু সব কিছু শুদ্ধ। তো এই কাজগুলো মেয়েবেলায় কিন্তু করতাম না, কোনো মেয়েরাই কিন্তু করে না। বিয়ের পরে কিন্তু লজ্জা, ঘৃণা, ভয় কোনো কিছুই থাকে না মেয়েদের। কোথায় ঘৃণা, কোথায় কি! আগে গোবর ধরতামই না। আর এখন দেখো গোবরকে কীভাবে ফেলতে হয়। আর অনেক গোবর, জানো, এতগুলো গরুর গোবর, বুঝতেই পারো এরকম 3 গামলার গোবর হবে কিন্তু। তো আমি একবারে এতগুলো করে নিতে পারবো না, অল্প অল্প করে 3 বাড়ি নিয়ে কিন্তু আমি গোবরগুলো ফেলবো। আর যেহেতু অনেক দূরে নিয়ে যেতে হয় বাড়ি থেকে, সেই পুরনো বাড়িতে গোবরের ভিটি, সেখানে নিয়ে ফেলতে হবে। তো এই যে গোবরগুলো তুলছি কিন্তু এক নাদা দু নাদা করে তুলে তুলে। তো এই যে গামলাটাকে পুরো ভর্তি করব না, কারণ ভেজা গোবর অনেক ভারী হয়, কিন্তু ভেজা গোবর নিতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তো এর জন্যই আধা গামলা করে ভরে তারপরে নিয়ে যাব। তো ওইদিকে গোবর টোবর ফেলে সমস্ত কাজকর্ম সেরে, স্নান ধান সেরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। পুজোর বাসনগুলো তো মেজে নিয়ে এসেছি, ওদিক থেকে মেজে জলও নিয়ে এসেছি। তো এখন এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে পর্তুলিকা ফুল গাছগুলোতে না এখন আর সেরকম ফুল দিচ্ছে না। আর অনেক দিন থেকে বৃষ্টি নেই। বৃষ্টি থাকলে গাছগুলোতে বেশি ফুল ফোটে, কিন্তু বৃষ্টি নেই। তো দুটো একটা করে ফুল ফুটছে, সেরকম ফুল নেই। আর এলনিরি গাছটাতেও ফুল নেই। কয়েকদিন আগে একদম ঝেঁকে ফুল এসেছিল। আর এলিয়ান গাছটা না যখন ফুল আসে তখন ভালো লাগে, কিন্তু ওই যে অনেক দিন পর পর যখন আসে একবারে আসে, আবার যখন থাকে না তো একটাও থাকে না। তো এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপরে ফুল টুল তুলে ঠাকুর ঘরে চলে যাব। আর সকালে এরকম স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো সকালের কাজকর্ম সেরে খাওয়া দাওয়ার পরে এদিকে আবার দুপুরে রান্না করব। আর সকালে কিন্তু ঠান্ডা ঠান্ডাই থাকে, 11টা পর্যন্ত বেশ ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদারটা, 10টা 11টা পর্যন্ত। তারপর থেকেই যা ফাটিয়ে রৌদ্র আর গরম দেয় না, তখন দুপুরের রান্নায় মানে গরমটাও দেয়, তখনই দুপুরে রান্না করতে হয়। তো যেহেতু আমরা দুপুরে 12টার দিকে রান্নাটা বসাই, তো এদিকে আমি ঠাকুর ঘরে চলে আসলাম। তো এদিকে রান্না করছি, রান্না বসিয়ে তো দেখো একটা জিনিস তোমাদের সাথে দেখাচ্ছি, কি অতটা ঘেমে গেছি। এই পাশটা একদম আমার পুরো ঘেমে ভিজে গেছে, কিন্তু ওই পাশটা নাইটিটা শুকনো আছে। দুই দিকে দুই কালার হয়ে গেছে, এতটা গরম দিয়েছে, বসে আর থাকতে পারছিলাম না। একটু উঠে আসলাম রান্নাঘর থেকে, আর দেখো কীরকম রৌদ্র দিয়েছে। আর বাড়িতে মোটামুটি ধোয়া কাচা হয়েছে। তো যেহেতু পুজো মানে আসছে আসছে, এখন থেকেই তো কাজ মানে একটু একটু করে করতে হবে। তো এইদিকে এত গরম দিয়েছে, আর আমি তাড়াহুড়ো করে ঘরে এসে দেখি কি সর্বনাশ হতে চলেছিল। এদিকে আমি উনানে খড়ি দিয়ে চলে গেছিলাম বাইরে, আর এসে দেখি বাসটা এমন জ্বলা জ্বলেছে, আমার কড়াইটাই পুড়ে যাচ্ছিল। আর আগুনটা দাও দাও করে জ্বলছিল, অল্পের জন্যই কিন্তু একদম কড়াইটা পুড়ে ছাই হয়ে যেত। তো তাড়াতাড়ি আসলাম, এসে কিন্তু একটু মানে খড়িটা তুলে নিলাম। যেহেতু সবজি বসাবো, দুটো একটা সবজি হয়েও গেছে, আরও বাকি আছে। তো একটু বাইরের হাওয়া খাইয়ে আসলাম রান্না বসিয়ে দিয়ে। এত গরম লাগছিল, একটানা না 2-3 ঘন্টা ঘরে থাকা মানে ভীষণ মানে টাফ হয়ে যায়। তো দেখো কত কিছু রান্না করলাম গরমের মধ্যে। ওইদিকে সোয়াবিন আলু দিয়ে
আর পেঁপে দিয়ে ওইদিকে মাছের ঝোল, মাছের চচ্চড়ি, আবার এদিকে একটু শাক। কিন্তু তো ওইদিকে গরমের মধ্যেও অনেক কিছুই রান্না করতে হয়, যেহেতু দুবেলার রান্না একসাথে এখানটায় আছে। তো এই যে দেখো, এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না। আর সিম্পলভাবেই আজকে রান্নাগুলো করেছি, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু সেরকম তেল মশলা দিইনি। যা গরম দিয়েছে। আর এদিকে ভাত কিছুটা বেড়ে রেখেছি, আর হাঁড়িতে আছে কিছুটা, কারণ এক হাঁড়ি ভাত একসঙ্গে থাকলে অনেকটাই নরম হয়ে যাবে, এর জন্য কিছু ভাত ওইদিকে গামলাতে ঠান্ডা করতে দিয়েছি। আর খেতে খেতে তো সেই বিকেল 5টা বেজে যাবে। ওনারা গেছে আবার মাছ ধরতে, তো আসবে, তারপরে এদিকে রান্নাবান্না কমপ্লিট করে রাখলাম। তো এদিকে এখন দুধটা জাল করছি, গরম উনানে নেই, দুধটা বসিয়ে দিয়েছি, এদিকে দুধটাও জাল হয়ে যাবে কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।